ভিউয়ার্স, বিরতির পর আবার নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস এবং আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির মোস্ট পপুলার একজন মানুষ, যেই মানুষটা সঙ্গে কথা বলার জন্য আমরা সারা সপ্তাহব্যাপী অপেক্ষা থাকি। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনার আমার সকলের প্রিয় মানুষ ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা যারা লাইনে আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডিওত মাতলাম পারবনি ভাই। জি বইন স্টুডিওত মাত্র আপনার নামটা কো বইন কইতে কইরা? আমার নাম এমি। এমি। জি, এমি লন্ডন থেকে কইরাম। এমি জি কোকা সাইন? এমি না এনি? এমি। জি বইন কোকা আপনি কিতা প্রশ্নটা করো কা? জি, আমার প্রশ্ন হলো ভাই, জি। আমি বহুত দিন মানে বহুত লিগ্যাল অ্যাডভাইজার আমি ট্রাই করলাম, বাট লাইন হয় না। আলহামদুলিল্লাহ ইনো লাইন পাইছি। জি আর বেশটা সবার মা তো খুব মানে সুন্দর করে তাই বুঝাইয়া কই। তো ভাই আমার কোশ্চেনটা আমি আসলে খুব কনফিউশন আছি আর কি। আমার কোশ্চেন ভাই হলো, জি। আমরা 7 ইয়ার রুটে পাইছি আমি আমার বড় মেয়ে আর বইন বড় মেয়ে বইন একটা জিনিস কইলে আগে, আপনি হয়তো টিভি মুকা চাইরা না খের মুকা চাইরা, আপনি মোবাইল মুকা চাইয়া করুকা ফোন করুকা, আমরা মানে ফোনে দি চাইয়া বইন, তখন আপনার সময়টা বাস কম প্লিজ। আপনি কি চিনো আমার কাছে দাঁড়াতে নাই। আপনার ফোন কিতা স্পিকারও নেই? জি হয়, ফোন স্পিকার ও বইন স্পিকার থেকে বন্ধ করিয়া মাতকা প্লিজ। জি আচ্ছা, জি আচ্ছা ভাই, ও করে লইছে। তো আমার প্রশ্ন হলো ভাই, আমার বড় মানে আমার মেয়েটারে লই আমরা বাংলাদেশ থেকে আইছিলাম। জি। তো তান তান আর কি 7 ইয়ার রুলসে আমরা পাইছি ডিসকাশনারি লিভ পাইছি। জি। তো ওদের আইয়া আমার একটা ছেলে বোন হইছে, আর ডিসকাশনারি লিভ পাইছি সরি আমরা 2.5 বছর করে 10 বছর রুটে। আচ্ছা। আর ওদের আওয়ার পরে আমার একটা ছেলে হইছে 2011 জি। তো আমরা 4 দিছে ডিসকাশনারি লিভ, কার্ড ফাটাই দিছে আলহামদুলিল্লাহ। তো এখন ওইলো আমার প্রশ্নটা হইলো ওটা ভাই, যে আমরা প্ল্যান করলাম আর কি যে 10 বছর ধরে আমরা দেশে গেছি না, জি। তো আমরা দেশে যাইতাম। এখন সেও আমরা কইছেন আর কি। আপনি আপনার প্রশ্নটা বইন, আপনি আপনার প্রশ্নটা কইলাও কা, তো আমরা গেস্টে কইবা না যে আপনার কি আপনার কিতা প্রশ্ন ওটাই কইরাম। জি। যে প্রশ্ন হইলো ভাই, যেন আমার যে ছেলেটারে লইয়া জি। যে তান 10 বছর ওই দিব আর কি, তান আরো 4 বছর বাদে তান 6 হয়ে গেছেন অলরেডি। জি। তখন কেউ কইরা যে 10 বছর হইল হ্যালো দেশে কন্টিনিউয়াসলি এটা হয়। বইন আপনার তো কথা ওটা ভাই আমার কাছে প্রশ্ন। আপনার কথাটা শুনছি না আমি। 10 বছর কিতা আপনার ছেলের? আমার ছেলের 10 বছর হইলে ব্রিটিশ পাসপোর্টের লাগি বলে অ্যাপ্লাই করতে পারবো। জি। জি হয়। তো এখন ওটা হইলো আমার প্রশ্ন, যে আমরা যদি দেশে যাই কি এখন হের এখনো তো 10 হইছে না, হেরও 6 হইছে মাত্র। জি। তো এটা কোনো মানে এটা আসেনি, এটা কোনো আইন আসেনি, বা আমরা যাইতাম পারমুনি দেশে? ওটা হইলো আমার সলিসিটার কাছে প্রশ্ন। ঠিক আছে ইংলিশ। অনেক ধন্যবাদ বইন, আপনি তো খুব লাকি মানুষ, আপনি পাইলেছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুশি হয়েছি। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্টে আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমরা আমাদের ভয়েসগুলো শুনতে পাচ্ছি। আপনি টিভিটা মিউট করতে হবে, অন্যথায় অন্য রুমে চলে যেতে হবে আপনাকে। হ্যালো কলার। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু প্রশ্ন করতে চাই। জি আপনার নামটা বলুন, আমি কোথা থেকে বলছেন হ্যাঁ, প্লিজ? আমার নাম মঞ্জু, আমি ইলফোর্ড থেকে বলছি। জি বলেন। কি মঞ্জু। হ্যাঁ, তা আমি তো 10 সালে এখানে স্টুডেন্ট হিসেবে আসছি। জি। তারপরে আমি বাবা মার মাধ্যমে অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। জি। এমন জুডিশিয়াল পর্যন্ত গেছি। এখন কিভাবে আসছেন আপনি? 15 সালে। আচ্ছা বোন, আপনি স্টুডেন্ট ভিসা আসছিলেন না? হ্যাঁ, স্টুডেন্ট ভিসা আসছি। তারপরে 10 সালে তারপর আমার 15 সালে বিয়ে হয়। বিয়ে হইলাম 10 বছরের রুলসে। জি। আমি করি, আবার অ্যাপ্লাই করি, কিন্তু ওখানে আমি আপার ট্রাইব্যুনাল পর্যন্ত গেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। হেরে গেছি, জাজের সামনে হেরে গেছি। এখন আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাই। ফ্রেশ অ্যাপ্লিকেশনে করা কি ঠিক হবে? ইতিমধ্যে আমার বাবা মারা যায়, মায়ের কেয়ারার হিসেবে আছি। তা আমি কি কেয়ারার হিসাবে কোনো কিছু, বা ওই যে ফ্রেশ অ্যাপ্লিকেশন যে করব, তার মধ্যে কি কেয়ারার কাগজটা দিলে কোনো কাজ হবে কিনা? আর আপনার মা বাবা কি আমার ব্রিটিশ? হাজবেন্ড ব্রিটিশ, আমার কোনো বাচ্চা নাই। আচ্ছা নাম যদি দেশে যায়, তা আমি যে দেশে বোন। এত ডিসকাভারি করলাম। আচ্ছা বোন, হ্যালো। হ্যাঁ জি, আপনার বেশারে জিজ্ঞেস করছেন আপনার মা বাবা কি এখানে? হ্যাঁ, বাবা মা এখানে ব্রিটিশ। ওনারা ব্রিটিশ। জি।
হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে বেশি? বাবা মারা গেছে, তো আপনার মায়ের হাজবেন্ডের মা status অসুস্থ, কি? মায়ের কেয়ারার হিসেবে আছি। আপনার হাজবেন্ডের স্ট্যাটাসটা কি বোন? সে ব্রিটিশ, সে কাজ করে। আচ্ছা, কোনো বাচ্চা আছে? না, কোনো বাচ্চা নাই। বাচ্চা নাই কারণটা কি? এখন- বাচ্চা নেন না কেন? হ্যাঁ? বাচ্চা নেন না কেন? বাচ্চা হচ্ছে না, আমরা চাচ্ছি, আল্লাহর কাছে হইতেছে না, ডাক্তারও দেখাইছি। তো এখন আপনি কি তাই চাচ্ছেন, এখন- কি অ্যাডভাইস চাচ্ছেন এখান থেকে? হ্যাঁ, তা আমি এনে যদি দেশে যাইতেই হয়, তা আমি যে এখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করবো, এটা কি ঠিক হবে? আপনার স্বামী কাজ করে? হ্যাঁ, স্বামী কাজ করে। বেতন কত পায়? তার তো একটা কাজ হলো 15,000, আবার আর একটা কাজ দেখাইছি 4 মাস হলো, আচ্ছা, তাতে মানে 2টা কাজ দেখাইলে তাতে 18,600 হয়ে যায়। আচ্ছা, শুনতে থাকেন। ওকে বোন, হ্যাঁ, অনেক স্যার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা কইতে হইবা। আসসালামু আলাইকুম। আমি একটু আগে এবার আগে ফোন করছিলাম, সালমা লন্ডন থেকে। জি খোকা। আমি প্রশ্ন করছিলাম, উত্তর পাইছি না। আমি আমার হাজবেন্ডের সাইন জন্য ইন্টারভিউ আছিল, তারা ডাকছে, ওটা কি তার লাগি ডাকছে, কি তো পারে তা বুঝাইয়া কইবাই। আর আমার আরেকটা আছে, আমি আমার হসপিটালও থাকি লেটার দিছে ডাক্তারে, আর জিপি থাকি লেটার দিছেন, তারা কইছে আমি দেশে যাইতে পারতাম না, তারার আন্ডারে ট্রিটমেন্টও আছি। আমার লং টাইম বেমার। যে আপনার দুইটা পয়েন্ট হইলো, আপনার হাজবেন্ডের সাইন দিরা সাইনও গেছেন, এখন কি হইব, আর আপনি হসপিটালে আপনারে লেটার দিছে নাইনি, আপনি দেশে যাইতে পারতেন না, আপনার অসুবিধা না কিটা? আরে আমার হাজবেন্ডের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে। যে এটা তো আমি কইলাম, ঠিক আছে, এটা তো সাইনর ওখানে আপনার ইন্টারভিউ দিছে নাইনি। ওকে বোন। আসসালামু আলাইকুম। ওকে বোন, আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আমি একটা অনুরোধ করব, আমরা খুব সংক্ষেপে উত্তরগুলো দিতে হবে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, সময় ইনশাআল্লাহ। যেহেতু একদম অল্প। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরার বোন এনিয়ে ফোন করছেন লন্ডন থাকি। আপনি কইরা আপনার লাকি লেডি, আপনার হাজবেন্ডে লইয়া আর এক ফুডিরে লইয়া আপনি এই দেশে আইসলা। বাচ্চা 7 বছর ওয়ার ভিত্তিতে আপনারা অ্যাপ্লাই করছলা, বলে এক বাচ্চা 7 বছর হয়ে গেছে, পরে আর একটা ছেলের জন্ম হয়েছে, ছেলের ও 10 হয়েছে না 10 হয়ে যাব। আপনার প্রশ্ন হইল 2টা। 1 নম্বর হইল এবার লাকি আপনি আইছেন বাচ্চা একটা লিয়া 7 বছরের ভিত্তিতে আজকাল দেড় না, কিন্তু আপনি ফাইলিছেন ডিসক্রিশনারি লিভ 10 ইয়ার রুটে, খুব ভালো, আপনার বাচ্চায় পাইছে। আপনার প্রশ্ন হইল যে আমি দেশও যাইতাম পারবো নি, অতদিনে গেছে দেশও গেছি না। হ্যাঁ, আপনার ভিসা আছে, প্রপার ভিসা আছে বোন, আপনি দেশও গেলে মা বাপরে গিয়ে দেখিয়া কোয়া কোনো অসুবিধা হইতো না। টাইম লিমিট বেশি দিন থাকুন না, জানো 2-3 মাসের ভিতরে আইন যান। আপনি যে কথাটা কইছেন যে আপনার ফুয়ার 10 বছর হয়ে গেলে হে বলে ব্রিটিশর সিটিজেনশিপ লাগি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারে, হোয়াট এ কোইন্সিডেন্স। আজকে আমার অফিসও ঠিক একজনে ফোন করিয়া ও কথাটা জিজ্ঞাসে, আমার এক্সিস্টিং ক্লায়েন্টে। শুনেন বোন, বাচ্চা যদিন এই দেশে জন্ম হয় আর যতদিন হয় না কেন, মা বাপর কোনো স্ট্যাটাস না থাকলে বাচ্চারও কোনো স্ট্যাটাস নাই। আর যেমনে মা অথবা বাপে ইনডিফিনিট লিভ পাইবা, তখন আজকের প্রোগ্রামর 1 নম্বর বা 2 নম্বর কলার রেখেছি, তখন সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতে পারবা। আপনার বাচ্চার 10 বছর হইলে আপনার আর তো ইনডিফিনিট লিভ হইছে না। এই 10 বছরের যে আইন শুনছেন এটা ঠিক না, এই আইনটা ঠিক না। যে সময় মা অথবা বাবার ইনডিফিনিট লিভ হইব আর বাচ্চার জন্ম যদি ওদেশ হইয়া থাকে, তখন আপনি ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশনের লাগি MN ফর্ম অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আপনি বা আপনার হাজবেন্ডর ইনডিফিনিট লিভ হইতে এখনো সময় বাকি আছে, এর আগে পারতা নাই, দেখটা পাইছেন ওটা নিয়া সবর শুকুর করিয়া দেশ যাকা গিয়া আঁকা। আপনারা ইনডিফিনিট লিভ হওয়ার পরে আপনার ছেলেরও আপনার ইনডিফিনিট লিভ লাগতো নাই, তখন আপনার ছেলের রেজিস্ট্রেশন লাগে অ্যাপ্লাই করবা। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? জি প্লিজ, নাম্বার 8। ওকে, নাম্বার 8, মঞ্জু আপা ফোন করছেন আপনি ইলফোর্ড থেকে। আপনি বলতেছেন যে 2010 সালে এসেছিলেন, বিয়ে করছেন, মা বাবা এখানে ব্রিটিশ আছে, তারপরেও
বাচ্চা নাই হেতু আপনি অ্যাপ্লাই করেছিলেন, এরা থাকতে দেয় নাই, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গিয়েছেন, আপার ট্রাইব্যুনালে গিয়েছেন, হেরেছেন। আপনার প্রশ্ন হলো আমি কি আবার অ্যাপ্লাই করব? না, আপনি যে কথা বলেছেন, চিন্তা ভাবনা করতেছেন, এটাই মঞ্জু আপা আপনার জন্য ভালো। আপনার হাজবেন্ডকে বলেন 18,600 দেখাবেন, আপনি দেশে যান গা। ইনশাআল্লাহ দেশে যাওয়ার পরে যদি এটা সত্যিকার জেনুইন ইনকাম হয়, তাহলে ওখান থেকে আসতে আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনি যে বলেছেন আপনি কেয়ারারের চিঠি দিলে কোনো কাজ আসবে না। তারা বলে কি যে আপনি আপনার বৃদ্ধ মুরব্বীর কেয়ারার হবেন। আমরা সোশ্যাল সার্ভিস রেখেছি হাজার হাজার লোক ট্রেনিং দিয়ে। আপনার মা অথবা বাবার দরকার হইলে সোশ্যাল সার্ভিস লোক দিবে, আপনাকে এটা দিবে না। এই চিঠিতে কোনো কাজ আসবে না ভাইয়া। আপনি মেহরবানি করে গিয়ে এটা করেন, ইনশাআল্লাহ দোয়া করব আপনি যান, আপনার হাজবেন্ডে 18,600 দেখাইয়া আপনাকে নিয়ে আসতে পারবে। ভালো থেকেন। কলার নম্বর 9 সালমা, কলার নম্বর 9 সালমা আপা কইরা যেন আপনার হাজবেন্ডের সাইনিংয়ের কথা কইছেন। শুনেন, সাইনিংয়ের অর্থ হইল ফাওয়ার তলে কোনো মাটি নাই রে বোন যা, আর তারে দে সাইনিংও। সাইনিংও মানি এট এনি পয়েন্ট তারা আটকাই লিতে পারে। এর কারণে আমি কইছি আগে যে আপনার হাজবেন্ডর ব্যাপারটা হইল কোনো কম্পিটেন্ট এক্সকিউজ মি লয়ারের কাছে আস্থা ফাইল লইয়া গিয়া, আপনিও যাইবা লইয়া লগে গিয়া 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে বুঝুকা জিনিসটা খুব সিরিয়াস, আদারওয়াইজ তারা আপনার হাজবেন্ডে ফাটাইতে পারে দরিয়া। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বেশ, আমি দুঃখিত আপনাকে আমাদের সাড়া দিতে হয়েছে সময়ের জন্য। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে একই সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আপনারা যদি ইউটিউবে ল অ্যান্ড জাস্টিস এবং আজকের ডেট দিয়ে যদি আপনারা যদি 8 to 17 দেন, আমাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারবেন, এবং আগামীকালকে 12:30 থেকে আপনারা রিপিট পুরো অনুষ্ঠানটি দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।